নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। জানালাটা খুলে যখন বাইরেটা এসে দাঁড়ালাম, কি সুন্দর আকাশটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। নীল আকাশ আর তার সাথে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। বোঝাই যাচ্ছে যে গতকাল রাত্রে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তাই সকালে উঠে এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। বুজির কলেজ যেহেতু একটু সকালের দিকে, তার জন্য আমি রাতের বেলায় না এই মাংসের কয়েকটা বেস্টের থেকে টুকরোগুলোকে নিয়ে ধুয়ে একটু ভিনিগার, সয়া সস আর গোলমরিচ, নুন দিয়ে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার কাজটা একটু এগিয়ে থাকে। আসলে ম্যাগির পরিমাণটা একদম কম ছিল, তো বুজির বন্ধু বান্ধবরার সাথে টিফিন একটু শেয়ার করে খায়, তার জন্য ভাবলাম একটু মাংসটা দিয়ে পরিমাণটা বাড়িয়ে নিই। স্কুল যাওয়ার সময় কখনো দিইনি, এই প্রথম। এখন কলেজ যাওয়ার সময় বন্ধুরা নাকি এরকম অনেকেই নিয়ে আসে, তাই প্রথমবারই এখন মাংস দেওয়া শুরু করছি। কিছুই না, ওই সামান্য জিনিসগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আসলে বুঝো কলেজটা না অনেকটাই সকালবেলায়, 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়, তো একটু তাড়াতাড়ি করে কিছু করে দেওয়ার চেষ্টা করি। আসলে বুঝি কলেজটা বলে না, বুঝি না, যখন ছোটোবেলায় রামমোহন মিশনে পড়তো তখনও মর্নিং ছিল, আর পরবর্তীকালে যখন কারমেলে ভর্তি হয়েছিল সেটাও 9টার মধ্যে স্কুল শুরু হয়ে যেত। তার জন্য বুঝুর কিন্তু সব কিছুই সকাল সকাল, আর এখন কলেজ সেটাও 9টার মধ্যে শুরু হয়ে যায়। তাই বুঝো 8টার মধ্যেই বেরিয়ে যায়, আর আমাকে তাড়াহুড়ো করে একটু 8টার মধ্যে বুঝোকে যা পারি তাই টিফিন একটু করে দিয়ে দিই। বুজু রেডি হয়ে গেছে, আমিও বুজুকে টিফিন জল সব মোটামুটি গুছিয়ে দিয়ে দিয়েছি। আর বুজু এখন ঠাকুর নমস্কার করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাচ্ছে। বুজুর কলেজটা না এমন জায়গায় যেখানে ডাইরেক্ট কোনো গাড়ি আমাদের এখান থেকে নেই, ওকে মোটামুটি ব্রেক জার্নি করে যেতে হয়। যদি একটা বাস আছে সেটা যদি ডাইরেক্ট পেয়ে যায় তাহলে তো অনেকটা দূর একদম এগিয়ে যায়। বুজু চলে গেছে, আর আমি এখনও সেই সকালবেলা উঠে না, আমি আগে একটা পিয়ানোর যে একটা সাউন্ড আছে, মানে মর্নিং মিউজিক টাইপের, মর্নিং পিয়ানোর যে একটা মিউজিক হয় সেটা চালিয়ে দিই। আমার ভীষণ ভালো লাগে, তখন আমার ঘরের পরিবেশটা এত ভালো লাগে। তার মধ্যে যখন রোদ ওঠে, দেখো ঘরের মধ্যে কি সুন্দর রোদ এসছে, আসলে অনেকদিন বৃষ্টির পর কি ভালো লাগছে। তাই ছাদে গেলাম ঝটপট করে জামাগুলো মেলে দিতে। জামাগুলো মেলার পর দেখো আকাশটা কিছু কিছু জায়গায় পুরো কালো হয়ে রয়েছে, আবার কিছু কিছু জায়গায় সুন্দর নীল হয়ে রয়েছে। ছাদে এসে দেখি আমি সবচেয়ে দেরি হয়ে গেছি, এরকম আমার মতন না আরও অন্যান্য বাড়ির সবাই ছাদ ভরে ভরে রোদ দেখে মেলে দিয়েছে, আর আমাদের এই ছাদে কদিনের বৃষ্টিতে পুরো শ্যাওলা ভরে গেছে। এবার এটাকেও একদিন ঘষে ঘষে লোক দিয়ে পরিষ্কার করাতে হবে। আমার আসলে একটু দেরি হলো, কারণ আমি না ওই পকেটে ফেমে কিছু গল্প শুনছিলাম, তারপর স্নানটা সেরে পুজোটাও করে নিয়েছি। আসলে সকাল সকাল কাজগুলো কিছুটা মিটে গেলে না অনেকটা টাইম নিজের জন্য পাওয়া যায়। তারপর আমরা বিকেলবেলা একটু সবাই মিলে বেরিয়েছিলাম একটা কাজে। তার আগে বলে দিই, এই যে ভিডিওটা তোমাদের সাথে যেটা জোড়া দিলাম, সেই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে ওই জন্মাষ্টমীর আগেই বলতে পারো। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম যেই বাড়ির থেকে আমি জগন্নাথ দেবের জামা কাপড় নিয়েছিলাম, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, সেই দিদির বাড়িতে। দিদি ভাই, তারপর অর্পিতা, আবার তিন্নির মা, বৌদি, সবাই মিলে যাচ্ছি আমরা। আসলে ওখানে ওরাও জন্মাষ্টমী উপলক্ষে, পুজো উপলক্ষে ঠাকুরের সমস্ত জামা নেবে। তিন্নির মা, ফুলি বৌদি, ওরা কিন্তু অনেক আগের থেকেই ওই বৌদির বাড়িতে যায়, যার কাছ থেকে আমরা জামা নিয়েছিলাম। ওদের মারফতেই কিন্তু আমি ওনাকে চিনতে পেরেছি। আমাদের সোনা বাবাটাও এসেছিলো আমাদের সাথে, আর এখানে আসার পর নতুন জায়গা দেখে ওর খুব ভালো লেগেছিলো। আসলে সবাই একসঙ্গে এসেছিলো, তার জন্যই হয়তো ওর এত বেশি মজা লাগছিলো। তো বুজুর সাথে ও বেশ অনেকক্ষণ বসেছিল, ফুলি বৌদির কাছে, আবার দিদি ভাইয়ের কাছে, আমার কাছে, এইভাবে কিন্তু অনেকটা সময়ও কাটিয়েছে, আর কোনো রকম ডিস্টার্বও করেনি। এই দেখো এই জামাগুলোই ওরা দেখছিলো। দিদি যেমন এই জামা অর্ডার দিয়েছিল, যেরকম নেটের মধ্যে সুন্দর কাজ করা। দিদিভাইয়ের পছন্দ মতন জামা কাপড় নিয়ে নিল গোপালের জন্যে, দিদিভাইয়ের গৌর নিতাই আছে তাদের জন্যে। আর অর্পিতা নিল অর্পিতার যে
গোপাল আছে ঠাকুর বাড়িতে, সেই গোপাল ঠাকুরের জন্য সাথে ওর বাড়িতে কিছু ঠাকুর আছে তাদের জন্য ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর শাড়ি, সেগুলোও নিল। তো আর এদিকে হচ্ছে আমাদের সোনা বাবাটা, ও কিন্তু বেশ অনেকক্ষণ সুন্দরভাবে ছিল, কিন্তু পরের দিকে ওর একটু ঘুমও পেয়ে গেছিলো, ও আবার ঘুমিয়েও পড়েছিল। ও কিন্তু একদম দুষ্টুমি করেনি, সবার কোলে কোলে ও চারিদিকে কে কী দেখছে কে কী করছে সেগুলোই দেখছিল, আবার নানান রকম মুখে আওয়াজও করছিল। এটার নাম ম্যাচিং করে করাবে। দেখি কি জামা কাপড় নিয়েছো তুমি, দেখাও। ওগুলো দুর্গাপূজার জামা করে দাও, পিঙ্কটা দুর্গাপূজার করে দাও। কোনটা এটা? এটা জন্মাষ্টমী। ওটা জয় হয়, আমি জন্মাষ্টমীর সেট হয়েছে, ম্যাচিং হয়েছে, দারুণ ম্যাচিং হয়েছে। আর এটা একটা দুর্গাপুজোর, এটা রেখে দিলাম একটা মিচিং লাই। এবার নিটাই গৌরেরটা দেখছি। নিটাই গৌরটা আমি পরে করব। হ্যাঁ, সকাল থেকে একটা ঝলমলে রোদ ওঠার ফলে চারিদিক শুকনো খটখটে হয়ে গেছিলো, কিন্তু আবার দেখো যেই কি সেই রাত নামতে না নামতে মুষলধারে বৃষ্টি নেমে গেল। চারিদিকে সুন্দর শুকিয়ে গেছিলো, আর ভাল লাগছে না এই বৃষ্টি। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো। আবার দেখাবে আরেকটা নতুন গল্প নিয়ে।